দেখো আমাদের এই এত বড় ঘর ছিল, ভাঙা হলো। সকালে ঘুম থেকে উঠে ভাবি কি করব, কী বা কাজ করি। বিশেষ করে ঘরের কর্তারা আগে বলে কি কাজ করো। দেখো আমাদের ঘরগুলো অবস্থা দেখো। এই জায়গাটা আগে আমাদের খাট ছিল, এখানে আমরা ঘুমোতাম রাতে। আর এত বড় বড় গর্ত, দেখো পা দিয়ে সরিয়ে দিলাম গর্তটা। তাড়াহুড়ো করে ঘরটা এমন অবস্থা হয়েছিল যে ধারণার বাইরে। দেখো কত বড় একটা গর্ত, এখানেই আমরা ঘুমোতাম রাত দিন, এখানেই আমাদের থাকা। ঘরটা এমন অবস্থা, তা সত্ত্বেও ছিলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে এসে আমি ভিডিও করছি দেখে দাঁড়িয়ে পড়লো, চলো মা এসছি একটু আদর করো। একটু আদর করে দিয়ে বাইরে গেলাম, বাইরটা একটু ঘুরে দেখলাম। দেখো কি অবস্থা হয়েছে, সারা ঘর। কিচ্ছু কাজ থাকে না, কাজের আর শেষ থাকে না, সেটা কে বোঝে। চারিদিকে ঘুরলাম, ছেলেকে বলছিলাম যে অনেক কাজ আছে, তাড়াতাড়ি ব্রাশ কর, খেয়ে নে, তারপরে চল আমরা যাব। পেছনে কাঠগুলো দেখছো, শুকনো কাঠ, ওই টালির ওপরে ওখানে রাখা হবে। কিছু রাখা আছে, কিছু রাখা হবে। তো সেই জন্য কাজ করছিলাম। চা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ আমি প্রথমবার এরকম ভিডিও করছি। এডিট করতেও ভালো করে জানিও না। তারপরে একটুখানি পরে চা খেয়ে তো আমি গেলাম। দেখো আমি কিন্তু ভয় পাচ্ছিলাম টালির ওপরে উঠতে, কারণ একটু যদি এদিক ওদিক হয় টালিগুলো ভেঙে তো পড়বে। তারপরে আমার নিজের কী হবে আমি জানি না, তো কোন দিক দিয়ে উঠবো বুঝতেই পারছিলাম না। তারপরে অবশেষে আমি টালির উপরে উঠলাম। আমার ছেলে পেছন দিক দিয়ে ও ক্যামেরা ধরেছে, মেয়ে হাই বলছে। আবার নামার চেষ্টা করছি, কারণ এই দিক দিয়ে তো টালি কাঠগুলো রাখা হয়ে গেছে, আবার উল্টো দিকে গিয়ে রাখবো। বললাম ভালো করে ভিডিও করতে, ভিডিওটা করেছে দেখো না। কি করব, ভিডিও ধরার মতন কেউ নেই। ও আবার ওই ক্যামেরাটাকে নাড়াচ্ছে আর গান করছে, আমার মেয়ে হাই করছে। আবার এত দুষ্টু সব। আমার মাও কাজ করছে, সবাই মিলে আমরা কাজ করছি, যাতে ওই যে জুমটা করছে, করতে করতে গান করছে, কিশোরী কিশোরী এই করছে। আমার মায়ের বয়স হয়েছে, তাও কোনো সময় বসে থাকে না। কিছুদিন আগে অনেকটা অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে। ওই দেখো আমি উঠছি ওপরে, দেখেছো বদমাশি করে কিরকম ক্যামেরাটা করছে। ওই উঠলাম, উঠে তারপরে মা আবার কাঠ নিয়ে যাচ্ছে, মেয়ে আবার কাঠ নিয়ে যাচ্ছে। সবাই কাঠগুলো তো শুকিয়ে গেছে, কেন বৃষ্টি মেঘ করছে সেই জন্য। আমাদের পাড়া প্রতিবেশী একটা কাকুর মেয়ের ঘরে মেয়ে, আমাদের বোনের মেয়ে হয়। দেখো পুচকি কেমন দেখছে, চোখ দুটো তো মার্বেলের মতন, দেখেছো? দেখছে দেখো। ও যখন আসছিল ওই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রামে থাকি আমরা, গ্রামে পরিবেশ সম্পূর্ণ আলাদা, গ্রামের কাজ আলাদা। মনে করে কি কাজ থাকে না, দেখো সম্পূর্ণ কাজ আলাদা। কখন থেকে ওই কটাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে ওখানে সাজানো, কত কষ্ট সে যে করছে সে জানে। আর গোছানো, ঠিক করে রাখা যাতে ভিজে না যায়। বৃষ্টির সময় আমরা কাঠ জ্বালে অনেক সময় রান্না করি, বাড়িতে কেউ এলে, অনেক খাবার দাবার হলে। তো সেই জন্য আমাদের বদমাশি করে দেখেছেন সবাই কেমন ভিডিও করেছে। আমার ছেলে শুদ্ধ দুষ্টামি করে, শুদ্ধ।
ওই দেখো একটা পুচকি সোনা, ওই দেখো ও পাপা পাপা করে হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, ঠিক মামাকে দেখলো, অমনি মামার কোলে বসে গেল। এবার এলাম আম পাড়তে। ছেলেকে বললাম তুই নাম, আমি উঠছি গাছে, শুনলো না, ও নিজেই উঠে গেল। এত করে বারণ করলাম, তাও শুনলো না। খুব ভয় করছে, কারণ ওপরে কারেন্টের তার আছে। আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখ এখানে আম আছে, দেখ ওখানে আছে। আসলে নিচে নিচে মানে বাঁশের কঞ্চি রাখা আছে, তো যদি কোথাও লেগে টেগে যায় তো কেটে যাবে। দেখো আমাদের গাছে প্রথমবার হাট আম হয়েছে, হৃদয় দিয়ে আম হয়েছে। দেখো অন্যের চালের ওপরে উঠে আমি আম পাড়ছি। কত যে ভয় লাগছিল সে বলে বোঝাতে পারবো না। এমন করে ক্যামেরাটা ধরেছে দেখুন, এত রোদ্দুরে ওই টালির ওপরে মনে হচ্ছে যেন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছি। পাগুলো যেন আমার জ্বালা ছুটছিল জানো। তবুও যে নেমে চলে আসবে এমন নয়, কাজ করতেই হবে, কারণ এটা গ্রাম। যত কষ্ট হোক না কেন এই সিজনে এই কাজগুলো করতে হয়। যেমন আমের আমশি হয়, আমের চাটনি, আমের আচার, এই সময় গ্রামে চলে এগুলো বেশি। তো আমরা কি করে এই সময় আম পেড়ে, অনেক সময় আমাদের আমের আচার করে রাখা হয়, আমের আমশি করা হয়, যেটা আমাদের গ্রামে চলে। কাজ করব ছেলেদের মতন, আর ঈশ্বর কেন যে মেয়ে বানিয়ে দিল জানি না। দেখো আম দেখো গাছে, আরও তো পাড়া হয়ে গেছে ওই ধারটা থেকে। কাঁচাতে টক, পেকে গেলে খুব মিষ্টি এই আমটা, তাই বাকিটা রেখে দিলাম। শুধু একটুখানি পারলাম, বাকি রেখে দিয়েছি। যখন নামছি খুব ভয় লাগছিল, মনে হয় এই পড়ে যাব। আর আমার ছেলে মজা করছিল। আমার মা তো আম গুড়িয়ে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে। ছেলেকে বকছি। চলে এলাম বেগুন ভাজা করতে, পান্তা খাওয়া হবে। তো চলো বেগুনটা ভেজে দিই। ছেলে মেয়ে বসে আছে, পান্তা ভাত খাবে। ওই দেখো সবাই পান্তা নিয়ে বসে আছে। আমার ছেলে তো, তার বেগুন ভাজা চলে না, এমনিই খাবে। দেখো লাল লাল টুকটুক করছে, লাল টুকটুক করছে বেগুন ভাজাগুলো। খেতে যা হয়েছে হেব্বি। দেখো পান্তা ভাত চলে এসছে, বেগুন ভাজা হেব্বি টেস্টি ছিল। দেখো আমার মেয়ে হাই বলছে, আমার ছেলে দেখো চোখটা দেখো। এই আমার মা খেতে বসলো। বাই বাই।